সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে প্রার্থী তো একই দলের ভিতরে একাধিক প্রার্থী থাকতেই পারে। সো আমি আমার কথাগুলা বলছি একভাবে, আর এটাকে যেভাবে নিয়েছেন আমি ক্লিয়ার বলেছি যে আমি এমপিতে আমিও ক্যান্ডিডেট সিলেট একে, এটা সুস্পষ্ট আর ক্লিয়ার। এখন যদি দল মনে করে আমাকে যে না তোমাকে আমরা এমপিতে দেব না, তোমাকে আমরা মেয়রে দেব, সেটা দলের সিদ্ধান্তের ব্যাপার। আমি কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাই নাই, অতীতেও যাই নাই। আর নতুন করে যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন, আমি আমার এই ভাইদেরকে বলছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিএনপি এত কঠিন সময় অতিক্রম করার পরেও, বিএনপি থেকে একজন লোকও অনেক অত্যাচার নির্যাতন নিপীড়ন করার পরেও একজন লোকরেও দল থেকে নিতে পারে না। দলের ভিতরে আমরা প্রতিযোগিতা থাকতে পারে, আর যারা বলতেছেন তারা আমার মনে হয় নির্বাচনকে সামনে রেখে আমাকে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দলকে একটা প্রশ্নের মধ্যে ঠেলে দেওয়া, যে একজন দীর্ঘদিন 47 বছরের রাজনীতি জীবনে আরিফুল হক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং 2 বারের মেয়র, উনি একটা কথা, আমি এত বেফাস ভাবে আমার দলের বিরুদ্ধে এটা যেটা মিন করছেন ওনারা, আমি দলের সঙ্গে চ্যালেঞ্জের একটা পর্যায়ে, আমি আমার দলের নেতার কাছে বা দলের কাছে তো আমার ডিমান্ড করতেই পারি। এটা আমি কেন, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে 4 জন 5 জন করে আছে। আমি কালকে থেকে বাইরব, আমি আমার প্রচার কাজে আমি নামবো, তো এটা তো আমার অপরাধ না। দল ঠিক করবে কাকে, যখন ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবে দলের, তখনই আমরা আমাদের কাছে আমাদের দলের সিদ্ধান্তটা আমাদের প্রতীক দানের ছড়া অন্য কোনো চিন্তা। আর আমি আশা করি এইসব মানে এডিটিং এইগুলা যাই হোক, আল্লাহর ওয়াস্তে এইসব জিনিস থেকে চৌধুরী আমরা স্পষ্ট শুনতে পেয়েছি, আপনি বলেছেন এক আসন আপনার না হলে মেয়র পদে ক্লিয়ারেশন দেওয়ার জন্য, নতুবা আসসালামু আলাইকুম। অবশ্যই একটা ব্যাপার, না আসলে কতটুকু না এটা শেষ মিটিং শেষ হওয়ার পরে আপনারা আমার মিটিংটা ভালো করে ফলো করেন। আপনাদের মিডিয়াতে আমার সমস্ত বক্তব্য শেষ করার পরে উঠার পরে আমাকে এখানকার পাবলিক অনেকে, কেউ বলছে আপনি কোথায় যাবেন, আপনি আমাদের ছেড়ে যাবেন না, কেউ বলছেন এমপিতে, কেউ বলছেন মেয়রে। তা আমি বলছি যে আমি আমার নেতার কাছে বলছি, নেতা সিদ্ধান্ত নেবেন। তখন আসার সময় ওনারা সবাই কাছে বিদায় নিয়ে আসলে মাগরিবের আজান পড়ছে, আমি বলছি আসসালামু আলাইকুম, বিদায় নিয়ে গেছি। তো এটারে যদি খুব ডালাভাবে সুন্দর করে কুচায় নিয়ে আসা, আমি দুঃখিত। তাহলে আমি আবারও বলবো যে এটা ক্লিয়ার, আমাদের এমন কিছু হয় নাই যে আমি দীর্ঘদিন কারাবরণ করলাম, ছাত্র রাজনীতি করে বিএনপির এই পর্যায়ে চলে আসছি। এই দলের জন্ম থেকে এই পর্যন্ত আমরা কোনো, আর যারা এটাকে প্রচার করতেছেন তারা সময় 7 দিন হয় নাই, এগুলা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বিএনপি সবসময় আনইউনিমাস ইউনাইটেড, আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমান আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা অবিচল এবং বর্তমান। আপনি যেমনটা বলছেন, আপনি এখনো সিলেট একের ক্যান্ডিডেট, এখনো যেহেতু দল ফিক্সড করেনি কাউকে। আজকে দেখলাম আরেকজন যিনি সিলেট একের ক্যান্ডিডেট খন্দকার মুক্তাদি, তিনি প্রচারণা নেমেছেন, লিফলেট বিতরণ করছেন। সেক্ষেত্রে আপনার কোনো কর্মসূচি আসছে কিনা? শুনে এটা তো স্বাভাবিক, সেও তো একটা প্রতিযোগিতা নামছে, এটা তার প্রচারের জন্য করবে না। এটা তো দলের, এটা তো সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ, সে করছে আমি করব, আরো 2-1 জনে যদি করতে পারে। কিন্তু যখনই নির্বাচনী বোর্ড বসবে, যখনই একটা ফাইনাল ডিসিশন হয়ে যাবে, তখন যদি ব্যতিক্রম হয়, তখন আপনি বলতে পারেন এটা কি। তখন আপনারা দেখেন, আমি পাইলে সেও আমার সঙ্গে থাকবে, সে পাইলে আমিও তার সঙ্গে থাকবো, এটাই স্বাভাবিক।